প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এটা 19 অধ্যায়। আজকে আমরা শুরু করব কোষে দেখি 19-এর 17-র MCQ প্রশ্ন দিয়ে শুরু করব। এর আগে আমি এই 19 অনুশীলনীর অর্থাৎ কোষে দেখি 19-এর বেশ কয়েকটি ভিডিওতে দিয়েছি, এছাড়াও অন্যান্য অঙ্ক দিয়েছি। যারা এখনো দেখনি তারা আমার চ্যানেলে প্লেলিস্ট খুলে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই পাবে। এছাড়াও জ্যামিতি পাবে, ক্লাস 10 জিওমেট্রি এটা খুললে জ্যামিতির উপপাদ্যগুলো বিস্তৃতভাবে আলোচনা করা আছে। আমরা চলে আসি অঙ্কের কথায়। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক গলিয়ে আর একক উচ্চতার, এই উচ্চতাটাও হবে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা একটা কাজ করি, তাহলে শঙ্কু ও একটি নিরেট গোলক গলিয়ে একই যে শঙ্কুটা তৈরি হবে তারও ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিই। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক, আর উচ্চতা বলেই দেওয়া হয়েছে আর একক উচ্চতা বিশিষ্ট আর একক। অতএব শঙ্কুর আয়তন ইজিক্যাল টু এই গোলকের আয়তন, কারণ এই গোলকটাকে গলিয়ে এই শঙ্কু তৈরি করা হচ্ছে, তাহলে শঙ্কুর আয়তন ইজিক্যাল টু গোলকের আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি জানি আমরা? 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমরা এর উচ্চতাটা কিন্তু আর বলা আছে। আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, এই শঙ্কুটার উচ্চতা হবে আর একক। তাহলে 1/3 পাই আর স্কোয়ার আর ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব। এই আর একক, এই গোলকটা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে এটা আর লিখলাম, উভয় দিক থেকে পাই কেটে দেবো, উভয় দিক থেকে 3 কেটে দেবো। তাহলে দেখো কি পড়ে থাকলো, দেখো আর স্কোয়ার আর ইজিক্যাল টু 4 আর কিউব। উভয় দিক থেকে একটা করে যদি আর বাদ দিয়ে দিই তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 4 আর স্কোয়ার। অতএব উভয় দিকে বর্গমূল করলে কি হয়? 2r। আর ইজিক্যাল টু 2r, উভয় দিকে বর্গমূল করে, তাহলে উভয় দিকে বর্গমূল করলে আর ইজিক্যাল টু 2r হয়। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা আছে দেখো, 1-এর। অতএব অ্যান্সার হলো এটা হলো আমাদের উত্তর, অর্থাৎ 2r একক। আমরা চলে আসি পরের অঙ্কে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে শঙ্কু আছে, গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ, অর্থাৎ এর যা ব্যাসার্ধ আছে এরও ব্যাসার্ধ তাই, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। এর উচ্চতা বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেমি বলা আছে। শঙ্কুটির উচ্চতা তাহলে কত হবে? তাহলে মনে করি ধরি শঙ্কুর উচ্চতা সমান h সেন্টিমিটার, একক দেওয়া আছে তাহলে সেন্টিমিটার। অতএব শঙ্কুর আয়তন ইজিক্যাল টু চোঙের আয়তন,
চোঙের আয়তন, উভয়েরই ব্যাসার্ধ হচ্ছে কিন্তু আর। ধরে নিচ্ছি উভয়ের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে আমরা চলে আসি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি শঙ্কুর আয়তন, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবং শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা একটু দেখে নিই 1/3 পাই শঙ্কু এবং এই চোঙ উভয়েরই ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার এইচ বলা আছে। শঙ্কু তৈরি করা হলো না, লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। এর এইচ আমাদের বের করতে হবে। শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু, তাহলে পাই আর স্কোয়ার, এর এইচ হচ্ছে 5 সেন্টিমিটার উচ্চতা। যে নিরেট লম্ববৃত্তাকার চোঙটা হবে এর উচ্চতা 5, আর এটা তো উচ্চতাটাই আমাদের বের করতে হবে। সেটা ধরে নিয়েছি শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে দেখো উভয় দিক থেকে আমরা পাই কেটে দিই, আর স্কোয়ার যদি বাদ দিই তাহলে h/3 ইজিক্যাল টু 5। অতএব h ইজিক্যাল টু, কোনাকুনি গুণ করলে h ইজিক্যাল টু 15 সেন্টিমিটার হয়। কত সেন্টিমিটার? h মানে 15। কোনটা? বি উত্তর। অতএব অ্যান্সার হলো বি। আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমরা চলে আসি 3 অঙ্কে বলা আছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এই লাল মতো এটা চোঙ একটা আছে, তার ব্যাসার্ধ কতটা, এখান থেকে এতটা, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক এবং উচ্চতা 2r একক। 2r উচ্চতা, এর উচ্চতাটা যদি 2r হয়, এই উচ্চতা 2r একক। 2r একক যদি হয়, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে, এর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকটারও আর হতে পারে। এবং গোলকটির উচ্চতা কত হতে পারে? উচ্চতাটা হতে পারে এই 2r পর্যন্ত। যেহেতু গোলকটির ব্যাস 2r, তাহলে গোলকটির ব্যাস সমান r ইন্টু 2 সমান 2r একক। এই গোলকটির ব্যাস হলো চোঙটির উচ্চতা, চোঙের উচ্চতা। তাহলে এটা কি দেখা গেল যে যদি এই যে গোলকটা যেটা রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? চোঙের উচ্চতার সমান। অর্থাৎ চোঙের উচ্চতা এখানে কত হলো না, গোলকটির ব্যাসের সঙ্গে সমান, অর্থাৎ 2r একক। এর উত্তরটা হবে বি। অতএব অ্যান্সার হলো বি। খুবই সহজ অঙ্ক। এই ছবিটা দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। দুটোরই, গোলকেরও ব্যাসার্ধ আর এবং চোঙেরও ব্যাসার্ধ আর। এখন এই চোঙের উচ্চতাটা হচ্ছে 2r, কেননা এই গোলকের ব্যাস আর চোঙের উচ্চতাটা 2r হয়ে গেল। এখন এখান থেকে এই গোলকটা মধ্যবিন্দু থেকে, কেন্দ্র থেকে, এটাও হলো আর, এটাও হলো আর, এটাও হলো আর, তাহলে উচ্চতাটা কত হবে? 2r। আর প্লাস আর মানে 2r। তাহলে এটা ছবি দেখেই আমরা অঙ্কটা বলে দিতে পারি। এর পরের অঙ্কে চলে আসি। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, এই অর্ধগোলক আছে নিরেট, গোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? এই যে শঙ্কুর উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতা হবে আর একক। কারণ আমরা জানি অর্ধবৃত্তের উচ্চতা সর্বদা আর এককই হয়, তাহলে শঙ্কুর উচ্চতাও আর একক হবে।
অতএব শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ এইচটা তো আর এর সঙ্গে উচ্চতা হবে কত আর, তাহলে উচ্চতার জায়গায় আর লিখলাম এত ঘন একক সমান কি হবে পাই আর কিউব, এটা স্কোয়ার এটা 1, 2 আর 1 3/3 ঘন একক। তাহলে আমরা কোন উত্তরটা পেলাম? ডি উত্তরটা পেলাম, এখানে ডি উত্তরটা। অতএব অ্যান্সার হলো ডি। খুবই সহজ। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট এর প্রতিটি বাহু হলো এক্স একক, প্রতিটি ধার এরকম একটি ঘনক। ঘনক মানে হলো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, যেমন লুডোর গুটি। এই ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তার মানে আমরা একটু দেখে নিই, এই যে বর্গাকার তলটা আছে এই তল বরাবর যদি আমরা একটা গোলক কল্পনা করি বা এই ঘনকের মধ্যে একটা গোলক কল্পনা করি, তাহলে দেখব এর ব্যাস কত হবে। এর ব্যাস হচ্ছে এই একটা ধার, ঘনকের একটি ধার। তাহলে গোলকের ব্যাস হবে ঘনকের একটি প্রান্ত বা ধার সমান এক্স একক। তাহলে উত্তর কত হবে? প্রথমটা। অতএব অ্যান্সার এ উত্তর হবে এক্স একক। খুব সহজেই বোঝা যাচ্ছে, যদি এই বরাবর আমরা একটা গোল কেটে নিই তাহলে এর দৈর্ঘ্য, এর গোলকটার ব্যাস সর্বদা এক্স একক হবে, অর্থাৎ গোলকটার ব্যাসও যত আর এই ঘনকের একটা প্রান্ত তত হতে হবে। বি এর দেখো, বি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একের দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এই মাপটা হলো, এই ব্যাসার্ধটা হলো আর, এইটা হচ্ছে আর একক, এবং তা ভূমি বরাবর জোড়া হলো। ভূমি বরাবর যদি জুড়ে দেওয়া হয় তাহলে এটা কি হবে? একটা পূর্ণ গোলকে রূপান্তরিত হবে। তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 6 পাই আর স্কোয়ার বলা হয়েছে। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, আমরা এটা জানি। আর মিলিত হওয়ার ফলে একটি পূর্ণ গোলক তৈরি হবে। মিলিত হওয়ায় একটি পূর্ণ গোলক তৈরি হবে। দুটি অর্ধগোলক, তাহলে সে দুটো মিলিয়ে দিলে একটি পূর্ণ গোলক তৈরি হবে। তাহলে আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, কিন্তু এখানে দেওয়া আছে 6 পাই আর স্কোয়ার। অতএব বিবৃতিটি মিথ্যা। এটা খুব সহজেই আমরা বলতে পারি। আমরা পরের অঙ্কে চলে আসি। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এই মাপটা আর একক, উচ্চতা হচ্ছে এইচ একক, এটা উচ্চতা তার এইচ একক, এবং তির্যক উচ্চতা এল একক। তির্যক উচ্চতা যদি এল একক হয় এবং শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্বা বৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি জুড়ে দেওয়া হয় তাহলে যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা, অর্থাৎ চোঙের এই যে উচ্চতাটা এটাও আর একক, একই বলেছে, এবং
এই ব্যাসার্ধটা এটাও আর একক, তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক হবে। আমরা একটু দেখে নিই শঙ্কু। প্রথমে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস, এটা দেখো এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এই দুটো জুড়ে দেওয়া হয়েছে বলছে। জুড়ে দিলে এই শঙ্কুর নিচের তল পাওয়া যাবে না, আর এই চোঙের উপরের যে গোলাকার তল সেটাও পাওয়া যাবে না। তাহলে এটা পাওয়া যাবে কোনটা? এই পার্শ্বতলটা পাওয়া যাবে, এই বক্রতলটা পাওয়া যাবে, আর নিচের বক্রতলটা, নিচের সমতল যেটা গোলাকার তল সেটা পাওয়া যাবে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল চোঙের বক্রতল প্লাস চোঙের নিচের তল, নিচের গোল তল, গোলাকার তল। তাহলে এর আমরা এটা লিখে ফেলি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল প্লাস চোঙের বক্রতল আমরা জানি 2 পাই আর এইচ, আর চোঙের নিচের তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। একটা গোল তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু এটা দেওয়া আছে কি পাই আর এল, এটা মিলেছে 2 পাই আর এইচ মিলেছে, কিন্তু এটা 2 পাই আর স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা মিলল না। অতএব বিবৃতিটি মিথ্যা। এটাও মিথ্যা হলো, আগেরটাও মিথ্যা হয়েছে। আমরা পরের অঙ্কে আসি। সি এ শূন্যস্থান পূরণ করি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এরও যা ব্যাসার্ধ, এরও তাই ব্যাসার্ধ এই অর্ধগোলক দুটির, এবং চোঙেরও ব্যাসার্ধ তাই। দুটি অর্ধগোলক চোঙটির দুটি সমতলে জুড়ে দেওয়া হলো। জুড়ে দিলে কি হবে? এটা ঠিক এই রকম একটা বস্তু তৈরি হবে, নিরেট এই রকম একটি বস্তু তৈরি হবে। এই আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে না, একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ওপরেরটার একটি প্লাস মাঝেরটার কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা চোঙের হবে বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলক মানে দ্বিতীয় অর্ধগোলক, তাহলে এটা হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এটা সহজেই বোঝা যাচ্ছে যেটা চোঙের বক্রতল, এই যে বক্রতলটা আছে এই বক্রতলের ক্ষেত্রফলটা যোগ হবে। আমরা দুইতে আসি। একটি একমুখ কাটা একটি পেন্সিলের আকার একমুখ কাটা হলে এইখানটা শঙ্কু আকৃতির হবে, আর নিচেটা যেহেতু কাটা নয় সেটা হবে একটা চোঙের আকৃতি, লম্ববৃত্তাকার চোঙের মতো আকৃতি হবে। তাহলে এটা হবে চোঙের সমন্বয়, চোঙের শঙ্কু ও চোঙের সমন্বয়। তিনেরটায় চলে আসি। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান হবে, পরস্পর সমান হবে, কারণ এই গোলকটা গলিয়ে যদি এই চোঙটা তৈরি করা হয় নিরেট, তাহলে এই দুজনেরই আয়তন সমান। তাহলে খুবই সহজ তিনটেই। পরের অঙ্কে আসি। আমরা চলে আসি 18 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA, শর্ট অ্যান্সার টাইপ। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসাব করে লিখি। ধরি চোঙ ও শঙ্কু উভয়ের ব্যাসার্ধ
সমান আর একক, আর সেন্টিমিটারই ধরে নিই, আর সেন্টিমিটার। তাহলে আর চোঙের উচ্চতা হবে, চোঙের উচ্চতা হবে 8 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে কি হলো? প্রশ্নানুসারে একটা গলিয়ে অপরটা যখন হয় তখন দুটোরই আয়তন সমান হবে। প্রশ্নানুসারে চোঙের আয়তন ইজিক্যাল টু শঙ্কুর আয়তন। চোঙের আয়তনের সূত্র কি আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা এবারে মানগুলোকে বসিয়ে দেব, বা পাই পাই চোঙের এবং শঙ্কু উভয়েরই ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর স্কোয়ারই থাকলো। চোঙের উচ্চতা আমরা এইচ ধরেছি, তাহলে এইচ থাকলো ইজিক্যাল টু 1/3 পাই। এখানে আর স্কোয়ার, এরও ব্যাসার্ধ আরই আছে কিন্তু এইচ বলা আছে, শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার ইন্টু 15 হবে। তাহলে আমরা উভয় দিক থেকে পাই পাই কেটে দিই, আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে এইচ ইজিক্যাল টু 15/3, এটা 15/3 সমান 5 সেন্টিমিটার। তাহলে অতএব চোঙের উচ্চতা হবে, চোঙের উচ্চতা হবে 5 সেন্টিমিটার। আমরা পরের অঙ্কে আসি। 2 অঙ্কে বলা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলক, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি গোলক উভয়েরই ব্যাসার্ধ সমান, উভয়েরই ব্যাসার্ধ সমান। মনে করি উভয়েরই ব্যাসার্ধ সমান আর একক এবং আয়তনও সমান বলেছে। তাহলে গোলকের ব্যাস এবং শঙ্কুর উচ্চতা, এখানে শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নেব। শঙ্কুর উচ্চতা সমান এইচ একক, শঙ্কুর পার্শ্বতল সমান এল একক। পার্শ্বতল এটা এল, এটা এইচ, আর এটা আর। আমরা জানি এল স্কোয়ার অর্থাৎ পার্শ্বতল তির্যক উচ্চতা, এটা পার্শ্বতল না, সরি, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল। তাহলে তির্যক উচ্চতার স্কোয়ার ইজিক্যাল টু এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি বলেছে, উভয়েরই আয়তন সমান। তাহলে প্রশ্নানুসারে গোলকটিকে আগে চাই। তাহলে গোলকের আয়তন ইজিক্যাল টু শঙ্কুর আয়তন। তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই ক্ষেত্রে আমরা এইচ এর মানটা এখান থেকে বের করব। তার আগে আমরা একটু দেখে নিই, উভয় দিক থেকে পাই পাই বাদ দিয়ে দিই। 3, এটা নিচে হরে 3 আছে, এরও হরে 3 আছে, বাদ দিয়ে দিই। তাহলে 4 আর কিউব ইজিক্যাল টু আর স্কোয়ার এইচ। তাহলে উভয় দিক থেকে যেহেতু এদের উভয়েরই ব্যাসার্ধ আর একক, তাহলে আর স্কোয়ার যদি আমরা বাদ দিই, 4r ইজিক্যাল টু এইচ। এইচ মানে কি দাঁড়ালো? 4r। তাহলে আমরা চলে আসি 2r।
আচ্ছা 4r ধরলাম, 4r বাই এইচ ইজিক্যাল টু 1, 4r ইজিক্যাল টু এইচ, তাহলে 4r বাই এইচ ইজিক্যাল টু 1। বা আমরা এক কাজ করি, এটাকে এইভাবে না করে এটাকে উভয় কি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4r বাই 2 ইজিক্যাল টু এইচ বাই 2। তাহলে এটা কত হলো, 2 দুগুণে 4, 2r বাই 1 ইজিক্যাল টু এইচ বাই 2। অতএব 2r ইজ টু এইচ ইজিক্যাল টু 1 ইজ টু 2। অর্থাৎ গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2r। যদি ব্যাসার্ধ r ধরি তাহলে ব্যাস হবে কত, 2r। আর উচ্চতা, শঙ্কুর উচ্চতা হচ্ছে h, তাহলে 2 হয়ে গেল। তাহলে খুব সহজভাবেই আমরা এটা বলতে পারি, অতএব গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতা সমান 1:2। খুব সহজেই বলতে পারি। এক্ষেত্রে আমাদের এই জিনিসটি আনতেও পারি, নাও আনতে পারি। এটা না আনলেই আমাদের ভালো হয়, কারণ এতেই আমাদের যেহেতু আয়তনটা সমান আছে, এতেই আমাদের উত্তরগুলো হয়ে যাচ্ছে। 3 অঙ্ক, সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্বাবৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? ধরি চোঙ, শঙ্কু ও গোলকের প্রত্যেকের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান r একক। এর ব্যাসার্ধ যতটা, উচ্চতাটা কতটা, উচ্চতাটা হচ্ছে 2r। তাহলে অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান 2r একক। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি চোঙ, প্রথমে লিখে নেব চোঙের আয়তন, তারপরে শঙ্কুর আয়তন, তারপরে গোলকের আয়তন। গোলক, তাহলে চোঙের আয়তন আমরা জানি পাই r²h, শঙ্কু হচ্ছে 1/3 পাই r²h, আর গোলক হচ্ছে 4/3 পাই r³। এবার আমরা দেখে নিই, এখানে প্রত্যেকটা থেকে পাই পাই করে যদি বাদ দিয়ে দিই, তাহলে r²h, h এখানে কি হবে, উচ্চতা। শঙ্কু ও চোঙের উচ্চতা কত, 2r, তাহলে r² ইন্টু 2r, r² ইন্টু 2r বাই 3, 4r³/3। তাহলে দেখো আমরা একটু করে ফেলি, 2r³ ইজ টু 2r³/3 ইজ টু 4r³/3। আমরা যদি প্রত্যেককেই r³ করে বাদ দিই তাহলে কি হবে, 2/3 ইজ টু 4/3। এবারে যেহেতু এদের হরে 3 আছে, প্রত্যেককে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করলে কারুর হরে কিছু আর থাকবে না। 6:3 3 কেটে গেলে 2:4। অর্থাৎ এদের চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আয়তনের অনুপাত হবে 6:2:4। আরেকবার কাটা যাবে, দেখো এটা 3:1:2, অর্থাৎ 3 দিয়ে আবার 2 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। একটি ঘনবস্তুর নিচের অংশ, 4 অঙ্ক, নিচের অংশ অর্ধগোলক আকারের। এটা ঘনবস্তু একটি, অর্থাৎ ভিতরে ফাঁপা নেই।
এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু, শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল পরস্পর সমান হয়, অর্থাৎ এর এই পার্শ্বতলের ক্ষেত্রফল আর এই অর্ধগোলকের নিচের তলের ক্ষেত্রফল পরস্পর সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই ধরি উভয়ের ব্যাসার্ধ, কারণ এটা লম্ববৃত্তাকার শঙ্কু, সুতরাং তার নিচের তলটা গোলাকার, তার ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ সমান আর একক, আর শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। আমরা জানি এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ তির্যক উচ্চতার স্কোয়ার ইজিক্যাল টু উচ্চতার স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এল সমান রুট এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা একটু জেনে নেব। এইবার বলেছে দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে শঙ্কুর পার্শ্বতল ইজিক্যাল টু অর্ধগোলকের নিচের অর্ধগোলকের বক্রতল, এটার ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি আমরা জানি, পাই আর এল ইজিক্যাল টু অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল একটা গোলকের 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধগোলকের বক্রতল, শুধু বক্রতলটা, এই নিচের তলটার ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার হয়। তাহলে উভয় দিক থেকে আমরা পাই পাই বাদ দিয়ে দিই এবং একটা করে আর বাদ দিয়ে দিই, তাহলে এল ইজিক্যাল টু 2r। এবার আমরা এই এল এর মানটা এখান থেকে বসিয়ে দেবো। এল এর মান কত, বা এল এর মান হচ্ছে এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু 2r। উভয় দিকে বর্গ করলে কি হবে, এটা বর্গমূলের চিহ্নটা উঠে যাবে আর এটা 2r এর হোল স্কোয়ার হয়ে যাবে। উভয় দিকে বর্গ করে, বর্গ মানে হোল স্কোয়ার করে, তাহলে দেখো এই আরটাকে ওই দিকে নিয়ে চলে যাব। তাহলে এইচ এর স্কোয়ার ইজিক্যাল টু এটা 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা 4r স্কোয়ার হয়, আর এই আর স্কোয়ারটা ওইদিকে চলে গেলে কি হয়, অর এইচ এর স্কোয়ার ইজিক্যাল টু 3r স্কোয়ার। তাহলে আমাদের কি চাই, ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা। তাহলে ব্যাসার্ধ মানে আর স্কোয়ার বাই এইচ এর স্কোয়ার বাই, আমরা দেখে নিই আর স্কোয়ারের সঙ্গে কে আছে, 3 আছে, তাহলে কোনাকুনি হলো। এইচ এর স্কোয়ারের সঙ্গে 1 আছে, তাহলে কোনাকুনি 1। তাহলে দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে, এইচ এর স্কোয়ার ইজিক্যাল টু 3r স্কোয়ার। ঠিক আছে, তাহলে উভয় দিকে যদি আমরা বর্গ করি কি হবে, বর্গমূল করি। উভয় দিকে বর্গমূল করলে r বাই 1 ইজিক্যাল টু এইচ বাই রুট 3। উভয় দিকে বর্গমূল করে পাই, তাহলে r ইজ টু এইচ সমান 1:√3, এটাই আমাদের উত্তর। r ইজ টু এইচ সমান 1:√3। একটি নিরেট লম্বাবৃত্তাকার 5-এর অঙ্ক, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও নিরেট গোলক ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দুটোরই ব্যাসার্ধ সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হচ্ছে ওর আয়তন। তাহলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। ধরি শঙ্কুর ও গোলকের ব্যাসার্ধ সমান আর একক, আর
শঙ্কুর উচ্চতা সমান h একক। এবার বলেছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শঙ্কুর আয়তন ইন্টু 2 ইজিক্যাল টু গোলকের আয়তন, কারণ গোলকের আয়তনের দ্বিগুণ হচ্ছে শঙ্কুর আয়তন। সরি, শঙ্কুর আয়তনের দ্বিগুণ, শঙ্কুর আয়তনকে দ্বিগুণ করলে গোলকের সঙ্গে সমান হবে। গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে শঙ্কুর আয়তনের দ্বিগুণ সমান গোলকের আয়তন প্রশ্নানুসারে। তাহলে আমরা চলে আসি, এর সূত্রগুলো লিখে ফেলি। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2 ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব। ওর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা উভয় দিক থেকে পাই পাই কেটে দিলে কি দাঁড়ায়, এবং আর স্কোয়ারও বাদ দিয়ে দিই, তাহলে 2h/3 ইজিক্যাল টু 4r/3। এরও নিচে হরে 3 আছে, ওরও হরে 3 আছে। এটা যদি আর দুটোর ব্যাসার্ধ একই, তাহলে এরও আর স্কোয়ার এরও আর স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে আর স্কোয়ার বাদ দিলে এখানে আর থাকে না, এখানে আর স্কোয়ার বাদ দিলে একটি আর থাকে। উভয় দিক থেকে 3 বাদ দেবো তাহলে, এবং উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, h সমান 2r। তাহলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে h আর r, তাহলে h 1 আর 2 আমরা কোনাকুনি গুণ করলে যেন ওটাই পেয়ে যাই। h 1 কে h সমান 2r পেয়েছি। অতএব h is 2r সমান 2:1। অর্থাৎ উচ্চতা, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। 2:1 আমরা পেয়েছি, এটাই আমাদের উত্তর। যাই হোক, অঙ্কগুলো একটুখানি ধৈর্য ধরে দেখলে খুবই সহজ। তোমরা সবাই একটুখানি ভালো করে দেখো, ভালো লাগলে লাইক দিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।